হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমতে ভালোই আছি। সবার রমজান কেমন কাটছে? আশা করছি আলহামদুলিল্লাহ সবার রমজান ভালোই কাটছে। আর এই তো হচ্ছে সকাল সকাল আমি যিশুকে নাস্তা দিচ্ছি। তো রমজানের সকালবেলা দেখা যায় বাচ্চাদেরকেও নাস্তা দিতে একটু ভালো লাগে না। কি দিব কি না। তো বাচ্চাদের জন্য আলাদাভাবে কোনো নাস্তা রেডি করা কোনো সম্ভব হয় না। তো তার জন্য আমি ২ টা খাজুর, ২ টা কলা আর হাফ গ্লাস আমি দুধ আর ও দোকান থেকে গিয়ে একটা আবার পরে একটা ৳৫ একটা বিস্কুটও নিয়ে আসছে। তো ওইভাবেই কিন্তু আমি যিশুকে প্রতিদিনই নাস্তা দেই। আলাদাভাবে ওর জন্য আর কিছু করিও না। ও দেখা যায় যে একা খেতেও চায় না এক্সট্রা আর কিছু করলেই। ওইভাবেই কিন্তু প্রতিদিনই ওর নাস্তাটা ওইভাবে করে দেই রমজান আসার পর থাকি। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের ওখানে কিন্তু রাতের বেলা আবার ৪-৫ দিন ধরে একটানা কিন্তু বৃষ্টিই দিচ্ছে। আর দিনের বেলা আবার দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণে কিন্তু রোদ উঠছে। তো দিনের বেলা রোদ দেয় আর রাতের বেলা দেখা যায় যে বৃষ্টি দেয়। আর বৃষ্টির জন্য কিন্তু আমার নাগামরিচের এত শখের নাগামরিচের গাছটা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু পড়ে গিয়েছে। আর কিন্তু ওই নাগামরিচের গাছটার পিছনে কিন্তু অনেক কাহিনী আছে। তো আমাদের ওখানে দেখা যায় যে ১ মাস আগে কিন্তু ইজতেমা হয়েছিল। তো ইজতেমা থেকে গিয়ে অনেকে অনেক কিছু আনে কিন্তু আমার হাসব্যান্ড আবার অনেক কিছু না নিয়ে কিন্তু আবার গাছপালা কিন্তু নিয়ে আসছে। তো ওর কিন্তু গাছপালার প্রতি অনেক কিন্তু আগ্রহ। তার জন্য কিন্তু ও কিন্তু বেশিরভাগ যেখানেই যাবে ওখানে কিন্তু দেখবে গাছপালা কোথায় আছে। তো গাছপালা নিয়ে আসার জন্য কিন্তু ওর কিন্তু বেশি কিন্তু আগ্রহ থাকে। তো আমার নাগামরিচের গাছটা কিন্তু নাগামরিচও ধরেছে। কতটুকু পরিমাণ নাগামরিচও ধরেছে দেখতে পাচ্ছেন। আর নাগামরিচের জন্যে কিন্তু বৃষ্টিও দেওয়াতে আর কিন্তু নাগামরিচের জন্য কিন্তু আমার গাছটা কিন্তু পড়ে গিয়েছে। তো এখন আমি নাগামরিচের গাছটা কিন্তু ঠিকঠাক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু একটা খুঁটি দিয়ে তারপরে কিন্তু আবার একটা গাঁট দিয়ে কিন্তু রাখিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আবার দলা মাটি আবার গাছের গুঁড়িতে দিচ্ছি। না হলে দেখা যাবে যে আবার গাছের সাপোর্ট নাই। তো মাটি দেওয়ার পরে দেখা যাবে যে একটু সাপোর্ট পাবে। তো তার জন্য কিন্তু আমি আবার মাটিও দিচ্ছি। তারপরে হচ্ছে কিন্তু আমার নাগামরিচের গাছটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমি তুলে নিলাম। তো ওইভাবে করে কিন্তু আমি নাগামরিচের গাছটাও তুলে দিচ্ছি। আর রমজান আসার পর থেকে দেখা যায় যে হাসব্যান্ড কিন্তু ওই সবটার প্রতি কিন্তু আবার দেখা সাক্ষাৎ কিন্তু করতেও পারছে না। কিন্তু দোকান যেহেতু ওর তো দোকানে যেতেই হবে। তার জন্যে কিন্তু আবার দেখা সাক্ষাৎ কিন্তু ও কিন্তু করতে পারছে না। তার জন্যে কিন্তু আমিই কিন্তু এই দায়িত্বটা নিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন তো সুন্দরভাবে কিন্তু আমি গাছটা কিন্তু তুলে নিচ্ছি। তারপরে হচ্ছে কিন্তু আমি গাছ থেকে কিন্তু আবার কয়েকটা বেগুনও কেটে নিব। তো বিকালবেলা আবার ইফতারিতে আমি আজকে আবার বানাবো হচ্ছে বেগুনি। তো তার জন্যে কিন্তু আমি গাছ থেকে কিন্তু বেগুন কেটে নিচ্ছি। তো বেশি আর কাটলাম না। আমি কিন্তু ৩ টাই বেগুন নিচ্ছি। তো ৩ টাও কিন্তু বেশি হয়ে যাবে। তো ওখান থেকে কিন্তু আমার একটা দিয়ে আমি বেগুনি করে নিব। আর পরে বাকি ২ টা দিয়ে কিন্তু আমি আবার আলু দিয়ে চুটকি দিয়ে একসাথে কিন্তু রান্না করে নিব। তো রমজান আসার পর থেকেই দেখা যায় যে চুটকির কিন্তু কোনো তরকারি খাওয়াই হচ্ছে না কিন্তু। আর আমার আবার দেখা যায় যে ইফতারের পরে কিন্তু একটু ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। চুটকি দিয়ে কোনো তরকারি হলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আজ কিন্তু ওইসব কিন্তু আমি আমার পছন্দের খাবার রান্নাবান্না করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন আমার বেগুন কাটাও শেষ। আর এখন হচ্ছে কিন্তু আবার ইফতারের রান্নাবান্নার আয়োজন চলছে। তো আমি কিন্তু অনেক কিছু রান্নাবান্না করেও নিচ্ছি। এখন শুধুমাত্র পেঁয়াজু, বেগুনি আর হচ্ছে আলুর চপ কিন্তু ভাজা করব। তো দেখা যায় যে সবকিছু যদি আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি আর সবকিছু আবার ভিডিওতে তুলেও ধরছি না। আর আমার হাতে কিন্তু টাইমও নাই কিন্তু। আবার দেখা যায় যে দোকানে কিন্তু আমি আবার টিফিনও পাঠাতে হবে। তার জন্য কিন্তু আমার অনেক সময়ও লাগবে। আর আমি সবকিছু আবার ভিডিওতে তুলেও ধরছি না। আমি কিন্তু শুধু পেঁয়াজও কিন্তু এখন আমি ভেজে নিচ্ছি। তো ওপিট করে আমি ভালোভাবে কিন্তু ২ পিঠ লাল লাল করে কিন্তু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমার পেঁয়াজি ভাজা। তারপরে হচ্ছে কিন্তু আমি আজকে একটা আলুর চপ করেছি। তো আলুর চপের রেসিপিটা আর আপনাদেরকে দেখানো হয় নাই কিন্তু। আমি কিন্তু আজকে আবার অন্য স্টাইলে একটু আলুর চপ করেছি। তো আগেও একদিন করেছিলাম কিন্তু অনেক ভালো লাগছিল খেতে। তার জন্য কিন্তু আমি আজ আবার করেছি। তো আর আজ আবার ওইভাবেই কিন্তু আলুর চপটা করেছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার আবার পেঁয়াজিটাও ভাজা হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমার কোলে কিন্তু বেবি। তো কোলে কিন্তু আমি জিদানকে আমি কোলে নিয়ে কিন্তু আমি ইফতার রান্নাবান্নাটা করে নিচ্ছি। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই কিন্তু। তো প্রতিদিনই কিন্তু আমি ওইভাবে একটা বেবি কোলে নিয়ে কিন্তু আমি ইফতার রান্নাবান্না করতেই হয় কিন্তু কতটাই কষ্ট করে কিন্তু আপনাদের জন্য একটা ভিডিও মেক করি। তারপরে হচ্ছে কিন্তু ভিডিওতে কোনো ভালো রিভিউ পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর কেউ যদি আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি পেঁয়াজটা তুলেও নিচ্ছি। আর এখন হচ্ছে কিন্তু আমি বেগুনি আর হচ্ছে আলুর চপটা ভেজে নিব। তো আমি আমার কড়াইতে আবারও একটু ডিপ ফ্রাই করার
তেল রয়েছিল, তারপরে হচ্ছে আমি পেঁয়াজু ভাজার পরেও কিন্তু আমি যতটুকু আমার তেল রয়েছিল আবারও আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি আলুর চপটা কিভাবে করেছি, তো আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি বেসনের গুলাতে কিন্তু ডিপ করে আবার কিন্তু আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। তো ওইভাবে করে কিন্তু আমি আলুর চপটাও কিন্তু করে নিচ্ছি। আর আপনারা যদি ফুল রেসিপিটা দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের জন্য ফুল রেসিপিটা কিন্তু আমি করে নিব। তো ওইভাবে কিন্তু আলুর চপটা করার পরে কিন্তু অনেক কিন্তু টেস্টিও হয়েছিল আর অনেক ক্রিস্পি হয়। না হলে দেখা যায় যে আলুর চপ কিন্তু শুধু শুধু আলুর চপ করে নিলে তাহলে দেখা যায় যে কিন্তু আবার আলু আলু বেশিরভাগ ভিতরে দেখা যায়, খেতে কিন্তু আলু আলু লাগে। আর ওইভাবে করার পরে দেখা গেছে যে আলু আলু করছিল না, অনেক কিন্তু ভালো লাগছিল। তো ওইভাবে কিন্তু ডিফারেন্ট স্টাইলে কিন্তু কখনো কখনো কিন্তু আবার করে নিলে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন দেখতে পাচ্ছেন বাজার পরেও কিন্তু কতটাই সুন্দর হচ্ছে। তো এখন কিন্তু আমি ওপিট ওপিট করে দুপিট কিন্তু আমি ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে আমি তুলে নিব। তো ওইভাবে করে কিন্তু আমি আলুর চপটাও ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে আমি বেগুনি ভেজে নিব। তো বেগুনি ভেজে নিলে দেখা যায় যে আমার কিন্তু আবার আজকের ইফতার রান্নাবান্নাটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন আমি আলুর চপটাও তুলে নিচ্ছি। তো এক এক করে আমি সবগুলো আলুর চপ ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি বেগুনিটাও ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে আবার তুলে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার সবগুলো করা শেষ, আর সাথে সাথে কিন্তু আমি ক্লিনও করে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন কাল আমাদের একজন চাচা আবার আমাদেরকে একটু ইফতার দিয়েছিল, তো বিরিয়ানি দিয়েছিল। তো ওর কিন্তু আবার হটকেসটা কিন্তু আমি আবার খালি দিতে চাচ্ছি না, তো তার জন্য আমি একটু ওর হটকেসে কিন্তু তো ভাজা পোড়া একটু দিয়ে কিন্তু ওর হটকেসটা দিয়ে আমি পাঠিয়ে দিব। তো ইয়াইস যেহেতু ওর আব্বুর জন্য কিন্তু আবার টিফিন নিয়ে যাবে, তার জন্য তার সাথে আবার ওই টিফিনটাও আমি দিয়ে দিচ্ছি। তো আমার চাচার আবার টিফিনটাও আমি রেডি করে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি আমার হাজবেন্ডের জন্যও কিন্তু আমি টিফিন রেডি করে নিচ্ছি। তো একটা বাটিতে দিচ্ছি আমি হচ্ছে ফ্রাইড রাইস, আর একটা বাটিতে দিচ্ছি হচ্ছে আমি পাতলা খিচুড়ি, তারপরে হচ্ছে আমি আলুর চপ পেঁয়াজু আর হচ্ছে আলুর চপ পেঁয়াজু আর বেগুনি দিয়ে একটা টিফিন আমি রেডি করে নিব। তারপরে হচ্ছে আমার টিফিন রেডি করা শেষ একটা, তো আমি ভালোভাবে মুখটা বন্ধ করে আমি টিফিনটাকে আমি লক করে নিব। তারপরে হচ্ছে আমি আরেকটা টিফিন আমি রেডি করে নিব। তো ওইটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এখন দিতে পারছেন কিন্তু আমি লক করে আমি কিন্তু রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি আবারও আরেকটা টিফিন নিয়েছি, ছোট্ট একটা টিফিন নিচ্ছি, নিয়ে ওখানে কিন্তু আমি কিছু আনার দানা দিচ্ছি, তারপরে হচ্ছে আমি আরও কিছু দিচ্ছি। এখন দিচ্ছি হচ্ছে আমি শসা, আর দিচ্ছি হচ্ছে আমি খেজুর দিয়ে কিন্তু আমি দিলেই কিন্তু আজকের ফ্রুট কিন্তু ওইসব ছিল, আর কোনো কিছুই ছিল না কিন্তু। তো তারপরে হচ্ছে কিন্তু আমি আরেকটা বাটিতে আমি দিয়ে দিব হচ্ছে চুলা বোনা। তো চুলা বোনার সাথে আমি আবার ২টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। তো আমার হাজব্যান্ড আবার কাঁচামরিচ খেতে কিন্তু খুবই পছন্দ করে, দেখা যায় ভাজা পোড়া কিছুর সাথেই কিন্তু। তারপরে হচ্ছে ওখানে আমি দিয়ে দিব হচ্ছে চুলা ভর্তা। তো চুলা ভর্তাও আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি কিন্তু ওটার মুখটা লক করে তারপরে হচ্ছে আমি ব্যাগটা রেডি করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাগও নিয়ে আসছি, তারপরে হচ্ছে একটা কিন্তু আবার ঠান্ডা পানি দিচ্ছি, তারপরে হচ্ছে আমি দিচ্ছি ট্যাঙ্ক শরবত, তারপরে হচ্ছে আমি টিফিনও দিচ্ছি। এক এক করে আমি ৩টা টিফিন রেডি করেছিলাম, তো ৩টা টিফিন আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি ইয়াইশকে দিয়ে আবার পাঠিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন চাচার টিফিনটাও রেডি করে দিচ্ছি, আর হচ্ছে ওর আব্বুর টিফিনটাও দিয়ে আমি ইয়াইশকে পাঠিয়েছি। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন বেবিকে নিয়ে আমি কিভাবে কাজটা করি।